الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا وشفيعنا وحبيبنا ومعشوقنا ومحبوبنا وأولياءنا ومرشدنا محمد رسول الله صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. যারা পারেন মোহব্বত আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। ফি শান হাবিবিহি قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. مولانا محمد وعلى سيدنا اللهم صل وعلى آله
এ ভায়া মুরাগিতি থাকব না, সবাই মোদের বলে যাবে, নবীজি আমাদের ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाह ला इलाहा ओ ला इलाहा ला সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠাকুরগাঁও সদর উপজেলার অন্তর্গত মিলননগর যুব সমাজের উদ্যোগে কবরবাসী রুহের মাগফিরাত কামনায় প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলে আমরা আসতে পেরে বসতে পেরে সকলেই খুশি না রাজা? অল্প না বেশি? একটা আওয়াজ দিয়ে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? আওয়াজ এটাই না একটু আছে? একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ, চিল্লায় বলেন আল্লাহু আকবার। অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মিলননগর বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ডাক্তার আবু সাঈদ মন্ডল সাহেব, আল্লাহ তাআলা তাকে সুস্থ রেখে নেক হায়াত দেন, সকলে বলেন আমিন। ইতিমধ্যে আমাদের মাঝে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করে আমাদেরকে যিনি ধন্য করলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব আলহাজ আব্দুল সাত্তার সাহেব, আমরা দোয়া করি আল্লাহ পাক তেনার হায়াতের ভিতরে বরকত দান করুক, সকলে বলেন আমিন। অনুষ্ঠানের সম্মানিত সকল বিশেষ অতিথিবৃন্দ, আমার পূর্বে বয়ান রাখলেন বাগদাদিয়া জামে মসজিদ আতোয়ারি পঞ্চগড় মসজিদের সম্মানিত খতিব হাফেজ কারি মাওলানা জিয়াউল ইসলাম মিয়াজি সাহেব। বয়ান রেখেছেন মিলননগর বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা শরীফুল ইসলাম নোমানী সাহেব। মঞ্চে বসা নায়েবে রাসূল সম্মানিত হযরত উলামা ইকরাম, সম্মানিত অতিথিবৃন্দ, আমার সামনে বসা বিভিন্ন অঞ্চল থেকে আগত আমার প্রাণপ্রিয় কোরআন প্রেমিক, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক আমার সম্মানিত ভাইরা, পর্দার অন্তরের অবস্থানরত অবলা সরলা সতী সাধবী, সম্মানিত মা ও বোনেরা, সবাইকে আমার অন্তরস্থল থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের আরেকবার জিজ্ঞেস করি, আপনারা কেমন আছেন? সকল প্রশংসার মালিক কে? আজ বেলা 3টা পর্যন্ত রংপুরে মুষলধারে বৃষ্টি। এদিকে বৃষ্টি ছিল হালকা,
আমাদের রংপুরে এক সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে, কিন্তু যখন আমি দিনাজপুর 10 মাইল পার হলাম তখন দেখি রোদ। এতে জামিয়া কমিটি ওনাদের সঙ্গে যোগাযোগ হচ্ছিল, ওনারা বলছিল যে এদিকে রোদ আছে, হুজুর অসুবিধা নেই আসেন। কিন্তু রংপুরের অবস্থা দেখে ভাবছিলাম যে মাহফিল সম্ভব না। আমরা কার? একটু আসতে বলেন, মানুষ শুনবে। আমরা কার? এই জমিন কার? আসমান কার? এখানে কত হবে কার? তিনি চাইলে ব্যবস্থা করতে পারেন কি পারেন না? আকাশ আমাদের পক্ষে আছে, আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে বলেন। আমি বেশি রাত আপনাদের কষ্ট দিব না। ঘড়ির কাটা ঘড়ি করে রাত 11:15 বেজে গেছে। কালামে হাকিম থেকে আমাদের কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে একটি কিতাব এসেছে। নাম কি? যারা জানেন একটু জোরে বলবেন, নাম কি? আল কোরআন, কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ, কোরআনুল হাকিম। এই কোরআনুল কারীমের ভিতরে 114টি সূরা, 114টি সূরার ভিতরে একটি সূরা নাম হচ্ছে সূরা কলম। এখান থেকে ছোট্ট করে 3টি আয়াতে কালিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমি নিয়ত করেছি এখান থেকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আমি তেমন বড় কোনো আলেম না, আমাকে যুগের পর যুগ পড়াইতে পারবে এরকম অনেক আলেম আপনাদের ঠাকুর গায়ে আছে। আমি আপনাদের সবার কাছে দোয়া চাই, আল্লাহ তাআলার জন্য আমি গোলামের জবান থেকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। শুধু আমরা শুনলেই হবে না, এমন কিছু কথা আল্লাহ আমাদের শোনার তৌফিক দান করুক, যেগুলো কথা আমরা শুনলে আগামীকাল আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সংসার জীবনে, ধর্মীয় জীবনে, রাষ্ট্রীয় জীবনে সেই কথাগুলোর বাস্তবায়ন আমরা করতে পারবো। এই নিয়তে আমরা শুনতে রাজি আছি। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তো কোরআনুল কারীম আল্লাহ পাক নাযিল করেছেন আমাদের প্রিয় নবী সরকারে মদিনা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কোরআনুল কারীম কথা বলতে পারে? যারা কথা বলতে পারেন একটু কথা বলবেন। কোরআন কি কথা বলতে পারে? তাহলে কোরআন জিন্দা না মরা? আওয়াজ দিতে হবে, জিন্দা না মরা? জিন্দা কোরআন। কোরআনকে যত প্রশ্ন করবেন সকল প্রশ্নের জবাব কোরআন দিতে পারে কি পারে না? এই কোরআন এমন একটি কিতাব, নবী আরবি বলেন আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী পয়গম্বর আসছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কিতাব দিয়েছিলেন 104 খান আসমানি কিতাবের ভিতরে 103 খান আসমানি কিতাবে যতগুলি আলোচনা, নবীজি বলেন সমস্ত আলোচনাগুলি আল্লাহ তাবারক তাআলা কোরআনুল কারীমের ভিতরে দিয়েছেন। সুবহানাল্লাহ। জোরে বললে অসুবিধা হবে? 103 খান আসমানি কিতাবের ভিতরে যতগুলি আলোচনা, সমস্ত আলোচনাগুলি আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে দিলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম একটি কিতাব পেয়েছিল, কিতাবের নাম হলো তাওরাত। এত বড় কিতাব, যেই কিতাবে সূরার সংখ্যা ছিল 1000 সূরা। এই 1000 সূরার ভিতরে সবচেয়ে ছোট্ট সূরা দুইটি, আয়াত সংখ্যা ছিল 1000। অথচ আমরা কোরআনুল কারীমের ভিতরে সবচেয়ে ছোট্ট সূরা যেটি পেয়েছি, আয়াত সংখ্যা হলো মাত্র 3টি। কথা বলেন ঠিক কিনা? আদম নবীর জমানায় কেউ ছিলাম না। আদম আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসলেন, মালিকুল মুলকের দরবার কাঁদলেন, মুনাজাত করলেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
লাঠি ছেড়ে দিলে সাপ হয়ে যেত, সাপ ধরলে পরে লাঠি হয়ে যেত। আমরা কেউ দেখি নাই, ওই জমানায় কেউ ছিলাম না, শুনেছি কুরআনুল কারীম থেকে। কথা বলেন ঠিক কি না? ইব্রাহিম পয়গম্বর ছেলে ইসমাঈল পয়গম্বরকে কুরবানি দেওয়ার জন্য মিনার বাজারে নিয়ে গিয়েছিল, চোখ বেঁধেছিলেন, আমরা কেউ দেখি নাই, আমরা কেউ সেই সময় ছিলাম না। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম প্রেম পরীক্ষায় পাস করে ফেলল। শয়তান ওয়াসওয়াসা দিলেন, ইসমাঈল তোমার বাবা তোমাকে কই নিয়ে যায়, তুমি কি জানো? বলছে না জানি না। বললে একটু পরে তোমাকে কুরবানি দেবে। ইসমাঈল পয়গম্বর বলে হুকুম কার, কার চাওয়া? বলল চাওয়া আল্লাহ তাকে বলেছে। ইসমাঈল আলাইহিস সালাম বলেন আল্লাহ যদি চেয়ে থাকে আমার কোনো অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ। কেউ তখন ছিলাম না, ঘটনা শুনেছি কুরআনুল কারীম থেকে। ইসমাঈল পয়গম্বরকে ছুরির নিচে যখন তাকে দেওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে ইসমাঈল পয়গম্বরকে সরায়া দিয়া সেখানে দুম্বা পাঠিয়ে দিলেন, কুরবানি হয়ে গেল দুম্বা। তখন কেউ ছিলাম না, ঘটনাগুলো শুনেছি কুরআনুল কারীম থেকে। কথা বলেন ঠিক কি না? নূহ পয়গম্বর নৌকা তৈরি করেছিলেন, 6 তলা নৌকা। সূরা হুদের তাফসীরে আসে 6 তলা নৌকা বানায়া এই হযরত নূহ পয়গম্বরের নৌকা 40 দিন পর্যন্ত ভাসলো। ওই নৌকায় যারা উঠেছিল তারা বেঁচে গেল, যারা উঠতে পারে নাই তারা বাঁচতে পারে নাই। 40 দিন পরে যদি নামক পাহাড়ে গিয়ে নৌকা ঠেকলেন, আমরা তখন কেউ ছিলাম না, কেউ দেখি নাই, ঘটনা শুনেছি কুরআনুল কারীম থেকে। কথা বলেন ঠিক কি না? পর্যাপ্ত আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত পয়গম্বর আলাইহিস সালামের জীবনের ঘটনাগুলি আমার আল্লাহ তাবারক তাআলা কুরআনুল কারীমের মতো উঠাই দিয়ে আমাদেরকে শিক্ষা দিলেন, দ্বীন বুঝালেন, ইসলাম বুঝালেন। প্রিয় ভাইরা, এই কুরআনুল কারীমের আলোচনা আমি একটা অক্ষরের আলোচনা যদি করি সারা জীবন করতে পারবো, শেষ হবে না। এত সুন্দর আলোচনা, গভীর আলোচনা। এক সাগর পানি থেকে মাত্র 1 চামচ পানি যতটুকু, আমি এই আয়াতের কালিমার আলোচনা থেকে কতটুকু আলোচনা আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। আল্লাহ তাআলা বলার এবং আমাদের বোঝার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। নবীজি বলেন 104 খানা আসমানি কিতাবের ভিতরে 103 খানা আসমানি কিতাবের যত আলোচনা সব আছে কুরআনুল কারীমের ভিতরে। আর গোটা কুরআনুল কারীম 114টি সূরা, 113টি সূরার ভিতরে যত আলোচনা, সমস্ত আলোচনাগুলি এক জায়গায় করলে যতটুকু হবে, সমস্ত আলোচনাগুলি আমার আল্লাহ একটা সূরার মধ্যে লুকায়ে রাখলেন। সূরাটির নাম হলো সূরাতুল ফাতিহা। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু